পূজা টিউশন ক্লাসে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 10 কোষে দেখি চ্যাপ্টার 1.2। আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম 1.2 এর 4 এর 10 অবধি। আজকে আমি দেখাবো 4 এর 11। আমি অঙ্কটা বসিয়ে নিই। এখানে রয়েছে ax প্লাস বি বাই এ প্লাস bx ইকুয়াল cx প্লাস ডি বাই সি প্লাস dx। ax plus b a plus bx equal cx plus d by c plus dx। এখানে শর্ত দিয়েছে দেখো a not equal b, c not equal d। তেমনি এখানে সমাধান লিখে নেব। ax plus b by a plus bx equal cx plus d c plus dx। এবার আমি ক্রস গুণ করে নেব। দেখো এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা এরকম ক্রস গুণ করে নেব। ax plus b into c plus dx equal a plus bx into এটা cx plus d। দেখো এটার সাথে টোটাল এটার গুণ করবো প্রথমে, তাহলে কি লিখবো ax into c plus dx। এবার এটার সাথে টোটাল আবার এটার গুণ করব, তাহলে প্লাস বি লিখে নেব, প্লাস বি সি প্লাস ডিএক্স। এটাও সেই একইভাবে কি করব, আমি এর সাথে প্রথমে টোটাল এটার গুণ করব, লিখে নিলাম এ ইন্টু সি এক্স প্লাস ডি প্লাস এবার বিএক্স এর সাথে আবার একবার সি এক্স প্লাস ডি এর গুণ, বিএক্স ইন্টু লিখব সি এক্স প্লাস ডি ব্র্যাকেট শেষ। এবার দেখো এ এক্স ইন্টু সি কী হবে, তাহলে দুটোই প্লাস রয়েছে, বাইরে প্লাস মান থাকলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্নই থাকুক চিহ্নগুলো বসে যায়। তাহলে কী লিখবো আমি এ এক্স ইন্টু সি এ সি এক্স প্লাস দেখো এখানে এ রয়েছে ডি রয়েছে আর এক্স এক্স, এক্স 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 স্কোয়ার হবে আর এ ডি এক্স স্কোয়ার। এবার দেখো প্লাস বি এর সাথে সি এর গুণ, তাহলে বিসি, বি এর সাথে ডিএক্স গুণ, দেখো কেউ কারোর সাথে মিল নেই, তাহলে সবগুলো একসাথে এরকম আমরা বসিয়ে দেবো বিডি এক্স। এবার আমি অপোজিট সাইডে চলে আসলাম, এর সাথে সি এক্স এ সি এক্স প্লাস এ ইন্টু ডি মানে এডি প্লাস দেখো বি এক্সের সাথে সি এক্স গুণ করবো, বি এক্স ইন্টু সি এক্স, তাহলে এখানে বি সি দুটো কিন্তু কেউ কারোর সাথে মিল নেই, তাহলে বিসি বসে দিলাম এক্স ইন্টু এক্স, তাহলে দুটো এক্স একসাথে গুণ করলে হয় এক্স স্কোয়ার প্লাস দেখো বি এক্সের সাথে এখানে ডি এর গুণ বি এক্স, তাহলে বি ডি এক্স বা এগুলোকে আমি একটু সাজিয়ে নেব। এবার এসি এক্স এসি এক্স প্লাস এডি এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস বিডি এক্স ইকুয়াল এসি এক্স প্লাস এডি প্লাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিডি এক্স। আর অপোজিট সাইডে চলে গেলাম, বা এখানে হয় এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স প্লাস বিডি এক্স মাইনাস বিডি এক্স।
আর অপোজিট সাইডে আমি এখানে এডি ছিল এখানে, আর প্লাস বিসি ওপাশ থেকে আমি এপাশে নিয়ে আসলাম, প্লাস বিসি মাইনাস বিসি হয়ে গেল। দেখো চলকগুলো শুধুমাত্র আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসেছি, আর ধ্রুবক সংখ্যামান যেগুলো সেগুলো আমরা অপোজিট সাইডে নিয়ে গেছি। তাহলে এবার আমাদের কি করতে হবে দেখো, বা এ ডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো এসি এক্স প্লাস এসি এক্স মাইনাস এসি এক্স কেটে গেল, ইকুয়াল এখানে দেখো আর এখানে বিডিএক্স প্লাস বিডিএক্স মাইনাস এটাও কেটে গেল, আর এ পাশে কী থাকলো এডি মাইনাস বিসি। বা এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, দেখো এর ভিতরে এক্স স্কোয়ার রয়েছে, এটার ভিতরে এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ারকে কমন নিলাম, তাহলে এখান থেকে এডি থেকে গেল আমার মাইনাস সাইন, এক্স স্কোয়ার কমনে চলে আসলে এখানে বিসি থেকে গেল, দেখো আর এখানে এডি বাই বিসি। এক্স স্কোয়ারের সাথে দেখো এটা আমার গুণ আকার আছে, অপোজিট সাইডে রাইট হ্যান্ড সাইডে যেয়ে সেটা ভাগ হয়ে যাবে, তবে এক্স স্কোয়ার ইকুয়াল এডি মাইনাস বিসি, এটা যে এপাশে ভাগ হয়ে গেল এডি মাইনাস বিসি। তাহলে দেখো দুটোই কিন্তু একই, এডি মাইনাস বিসি, এপাশে রয়েছে কি এডি মাইনাস বিসি, কেটে দিলাম। উপর নিচ যদি কেটে যায় আমাদের 1 থাকে, 1। এবার উভয় পক্ষকে বর্গমূল করব, উভয় পক্ষকে বর্গমূল করি। সমাধানের অঙ্কের ক্ষেত্রে সবসময় বর্গমূল চিহ্নের আগে প্লাস মাইনাস দিয়ে নেবে। স্কোয়ার রুট কেটে গেল এক্স, এখানে প্লাস 1 রুট মানে 1, অতএব নির্ণেয় সমাধান এক্স ইকুয়াল -1 এবং এক্স ইকুয়াল 1। দেখো স্কোয়ার রুট আমি আজকে তোমাদের দেখাবো, স্কোয়ার রুট ভেঙে দেখাবো কি করে স্কোয়ার এভাবে কেটে যায়, এটা কিন্তু অঙ্কের বাইরে। দেখো আমরা জানি বর্গমূল এই রুট এটার মান 1/2, তাহলে এটার মান আমি কি লিখলাম 1/2 তার স্কোয়ার। আর সবসময় আমরা জানি কি তাহলে বর্গমূল চিহ্ন উঠে যে কি হলো 1/2। এবার আমরা জানি কি পাওয়ার সবসময় গুণ হয়, তাহলে এক্স ইন্টু আমি কী লিখবো 1/2 গুণ 2। দেখো এটার নিচের 2 এটা উপরের 2, তাহলে আমরা কেটে দিলাম, তাহলে x⁴ তাই আমরা সবসময় কি জানি যে স্কোয়ার আর রুট সবসময় কেটে যায়, স্কোয়ারের রুট থাকলে কি হয় কেটে যায়, আর এই রুটের মান সবসময় রুটের মান হয় 1/2, এই কিউবিক থাকলে এর মান 1/3, যদি এরকম থাকে তাহলে আমরা মান লিখি 1/5, কম থাকলে 1/7। এটা তোমরা ভালো করে দেখে নেবে। এরপরের অঙ্কে চলে যাব। 4-এর 12 দাগ। দেখো এখানে রয়েছে 2x + 1 + 3/2x + 1 = 4। এখানে শর্ত রয়েছে x ≠ ইকুয়াল -1/2। অঙ্কটা তুলে নেই। 2x + 1 + 3/2x + 1 = 4, x ≠ ইকুয়াল -1/2। সমাধান (2x + 1 + 3/2x + 1 = 4) বা দেখো এবার আমি কি করব লসাগু করে নেব। এটা একটা শুধুমাত্র দেখো এটা লব রয়েছে আর এটা ভগ্নাংশ রয়েছে, যখন একটা সিঙ্গেল সংখ্যার সাথে কি হয় ভগ্নাংশ থাকে তখন আমরা লসাগু করে নিই। দেখো এটার তলায় আমি বলেছিলাম কিছু যদি না থাকে তাহলে 1 ধরে নিতে হয়, 1 এবং 3/2x + 1 এত এর লসাগু 2x + 1ই হবে। এবার যেহেতু এই সংখ্যাটার কি নেই সংখ্যা মানে হর নাই, শুধু লব রয়েছে, তাই কি হবে এই সংখ্যাটা যে
এই লসাগু যে সংখ্যাটির সাথে গুণ হবে, তাহলে এখানে 2x প্লাস 1 ইন্টু লসাগু 2x প্লাস 1। দেখো হর আর লসাগু যদি একই থাকে তাহলে আমরা লবটা এখানে বসিয়ে দিই। দেখো 2x প্লাস 1, তাহলে আমরা কি লিখতে পারি 2x প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। এটা সূত্র লিখে নিলাম। দেখো 4x স্কোয়ার, এখানে সূত্রটা আমি ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি। 2x এর স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ মানে 2x ইন্টু বি মানে 1, এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, প্লাস বি স্কোয়ার মানে 1 এর স্কোয়ার প্লাস 3, নিচে রয়েছে 2x প্লাস 1 আর এপাশে রয়েছে 4, বা 2x এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার 4, x এর স্কোয়ার x স্কোয়ার, 2 2 যা 4 ইন্টু 1 ইন্টু x মানে 4x, 1 এর স্কোয়ার মানে 1 প্লাস 3। বা দেখো সবার মধ্যে এখানে 4x স্কোয়ার প্লাস 4x 3 আর 1 দুটোই যোগ, তাহলে এখানে 4 হলো, 2x প্লাস 1 ইকুয়াল 4। এবার আমি দেখো সবার উপরে সবার সাথেই 4 রয়েছে, তাহলে 4টাকে আমি কমন নিয়ে নিলাম, এখান থেকে থাকলো x স্কোয়ার প্লাস x প্লাস 4 কমনে চলে গেল, তাহলে এখানে 1 বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। এবার উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ করে দেবো, উভয় পক্ষকে 4 দিয়ে ভাগ করিয়া, তাহলে এখানে 4 দিয়ে যদি আমি ভাগ করি 4 4 কেটে যায়, তাহলে এখানে থাকে x স্কোয়ার প্লাস x প্লাস 1 বাই 2x প্লাস 1। এখানে 4 দিয়ে যদি 4কে ভাগ করি আমি কি থাকে এখানে 1। এবার আমি ক্রস গুণ করে দেবো। দেখো 1 এর নিচেও 1 ধরে নিতে হবে, 1 ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1, 1 এর সাথে 2x প্লাস 1। এবার আমি সবগুলোকে এক সাইডে নিয়ে যাব, দেখো সব যদি এক সাইডে আমি নিয়ে আসি, x স্কোয়ার প্লাস x প্লাস 1 মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 2x আর x, মাইনাস 2x একটা x আমরা যদি বাদ দিই তাহলে কি থাকে একটা x থাকে, বড়টার আগে মাইনাস চিহ্ন, তাই এখানে মাইনাস x হবে, প্লাস 1 আর মাইনাস 1 কেটে গেল, তাহলে এখানে কিছু থাকলো না। এবার দেখো এটার ভিতরে এক্স স্কোয়ার মানে দুটো এক্স রয়েছে, এখানে একটা এক্স, তাহলে একটা এক্স কমন নিয়ে নিলাম, তাহলে এখানে একটা কমনে চলে গেলে এখান থেকে একটা থেকে গেল, মাইনাস এক্স কমনে চলে গেল এখানে 1। এবার লিখব হয় এক্স ইকুয়াল 0 একটা পার্ট, তাহলে কি লিখবো এক্স ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 1 ইকুয়াল 0 বা এক্স ইকুয়াল মাইনাস 1 সাইড চেঞ্জ করে প্লাস 1 হয়ে গেল। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল আর 1। পরের অঙ্কে চলে গেলাম। দেখো এখানে রয়েছে x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল x প্লাস 1/3 প্লাস 3 x প্লাস 1 মাইনাস 5/6, x নট ইকুয়াল এখানে মাইনাস 1। আমি অঙ্কটাকে তুলে নিই, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইকুয়াল x প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস
5/6 কমা এখানে x ইকুয়াল নট ইকুয়াল -1 সমাধান। x plus 1/2 plus 2/x plus 1 equal x plus 1/3 plus 3/x plus 1 minus 5/6 বা এখানে x plus 1/2 মাইনাস, দেখো এটাকে আমি এই সাইডে নিয়ে আসবো, মাইনাস x plus 1/3 আর এখানে কি ছিল 3/x plus 1 3/x plus 1 আর এটাকে আমি এ পাশে নিয়ে যাব, তাহলে এখানে প্লাস ছিল এটা -2/x plus 1 হয়ে গেল মাইনাস 5/6 বা দেখো এখানে লসাগুর সুবিধার্থে আমরা কিন্তু এটাও এ পাশে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারি, তাহলে এটাকেও নিয়ে আসি x plus 2/2 x plus 1/3 প্লাস মাইনাস 5/6 এ বসে আসলে প্লাস 5/6 হবে, এখানে 3/x plus 1 minus 2/x plus 1। এবার আমরা লসাগু করব, দেখো 2 3 6 2 2 3 6 এর লসাগু 2 3 6 এর লসাগু করলে দেখো যদি 3 দিয়ে কাটি 2 তো 3 3 1 3 3 2 6 3 2 6 আবার 2 আবার সবার মধ্যে রয়েছে, দেখো 2 2 1 2 এখানে 1 থেকে যায় 2 1 2 3 2 6 2 3 6 এর লসাগু হলো 6। তাহলে দেখো এটা দিয়ে এটাকে ভাগ করার নিয়ম সব সময় লসাগুকে, তাহলে 2 দিয়ে আমরা নামতা পড়তে থাকি 3 2 6, তাহলে 3 যে এটার সাথে গুণ হবে লবের সাথে, তাহলে 3 × x plus 2 এবার এটা দিয়ে এটাকে ভাগ করো 3 2 6, তাহলে ভাগফল হলো 2, সেই 2 যে লবের সাথে গুণ হলো x plus 1, এখানে 6 রয়েছে 6, তাহলে একই রয়েছে মানে ভাগফল 1 হবে, তাহলে 1 × 5 মানে 5। এখানে দেখো x plus 1 রয়েছে, তাহলে x plus 1 আমরা কি করে নেবো, এখানে x plus 1টাকে লসাগু করে নেব, দেখো 3/x plus 1 থেকে 2/x plus 1 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি থাকে 1/x plus 1, কারণ এই x plus 1কে লসাগু নাও, তাহলে এখানেও x plus 1 রয়েছে এখানেও x plus 1 রয়েছে, তাহলে কী হয় 3 মাইনাস এখানে দেখো x plus 1 রয়েছে এখানে x plus, তাহলে 2টা বসে যায়, ঠিক আছে, এর জন্য আমি লিখেছিলাম 1/x plus 1 বা 3x plus 3 minus 2x minus 2 plus 5 বা এখানে 6 ইকুয়াল এখানে দেখো 3 minus 2 তাহলে 1/x plus 1, এবার লিখবো আমরা 1/x plus 1। দেখো একটু যোগ বিয়োগ করে নিই আমরা, 3x থেকে 2x আমরা বিয়োগ করলে কি পাবো, একটা x থেকে যায় আমাদের, এবার 3 আর 5 দুটোই প্লাস রয়েছে, তাহলে 5 আর 3 কত হবে 8 8 minus 2 8 minus 2 মানে 6, তাহলে এখানে প্লাস 6/6 ইকুয়াল এখানে 1/x plus 1। আর ক্রস গুণ করবো, এটার সাথে এটা গুণ x plus 6 × x plus 1 6 × 1 মানে 6, দেখে নাও এখানে কি করলাম আমি, এখানে 3x থেকে 2x বাদ দিলাম, তাহলে এখানে x থাকলো আর 5 আর 3 দুটোই প্লাস, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলাম তাহলে আমার 6 থাকলো,
এক্স প্লাস 6/6, এখানে রয়েছে 1/x+1। দেখো ক্রস গুণ করলাম, x প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 1, 6 ইন্টু 1 6। এবার আমাদের গুণ করতে হবে x এর সাথে টোটাল এটার গুণ, অর্থাৎ x ইন্টু x+1 লিখলাম। আর প্লাস 6 এর সাথে এটা আবার গুণ, x ইন্টু এক্স এক্স স্কোয়ার, এক্স ইন্টু 1 এক্স, 6 ইন্টু এক্স 6x, 6 ইন্টু 1 6 বল 6। সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো। দেখো এখানে এক্স স্কোয়ার রয়েছে প্লাস এখানে এক্স প্লাস 6x, তাহলে এক্স এর সাথে আরও 6টা এক্স যোগ, তাহলে 7x হবে। প্লাস 6 এবার আসলে -6, দেখো 6 কেটে যায়, বা এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস 7x। এবার কমন নেব, দেখো এখানে এক্স রয়েছে এখানেও এক্স রয়েছে, তাহলে একটা এক্স আমার কমনে চলে যায়, তাহলে দুটো এক্স ছিল এক্স স্কোয়ার মানে, তাহলে একটা এক্স থেকে গেল, এখানে এক্স কমনে চলে গেলে এখানে 7 বসে যাবে, ইকুয়াল 0। হয় এক্স ইকুয়াল 0 অথবা এক্স প্লাস 7 ইকুয়াল 0। এক্স প্লাস 7 বসে গেলে -7, অতএব নির্ণয় সমাধান। (0, -7) পরের অঙ্কে চলে যাব। তাহলে দেখো ওখানে রয়েছে 1/a প্লাস b প্লাস x ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x, আর x ইকুয়াল, দেখো এখানে নট ইকুয়াল 0 এবং -a প্লাস b। অঙ্কটাকে আমি তুলে নেই। (1/a প্লাস 1/b প্লাস 1/x), x ইকুয়াল নট ইকুয়াল 0 এবং -a প্লাস b। সমাধান। সরি, এটা এক্স আইভি হয়ে গেছে, এর দাগ নম্বরটা হবে এক্স আইভি, এটা হবে 12x প্লাস 17/3x প্লাস 1 মাইনাস 2x প্লাস 15/x প্লাস 7 ইকুয়াল 3/1/5। এখানে এক্স নট ইকুয়াল -1/3 আর -7। সমাধান। (12x plus 17/3x plus 1 minus 2x plus 15/x plus 7 equal 3/1/5) বা 12x plus 17/3x plus 1 minus 2x plus 15x plus 7, এটাকে ভেঙে নেব। দেখো 3/1/5, এটা এর সাথে গুণ হবে, 3 পাঁচে কত হলো 15, 15 দিয়ে লবের সাথে যোগ, 15 একে 16, নিচে কত ছিল 5 বসে গেল, 16/5। দেখো আমি সমাধানের সুবিধার ক্ষেত্রে এখানে 3x প্লাস 1, এখানে -4 দিলাম প্লাস 2 -2x প্লাস 15/x প্লাস 7
এখানে 16/5। এখানে কী লিখেছিলাম আমি? অতিরিক্ত একটা সংখ্যা লিখেছিলাম, দুটো সংখ্যা লিখেছিলাম, -4 + 2। -4 + 2 মানে -2, তাই এটার সাথেও আমি -2 যোগ করে দিলাম। বা এবার একটা লসাগু করলাম, দেখো 12x + 17। এখানে লসাগু নিলাম 3x + 1। তাহলে এখানে 3x + 1 রয়েছে, 3x + 1 রয়েছে, তাহলে উপরেরটা বসে গেল। মাইনাস, দেখো 4-এর নিচে কিন্তু হর নেই, তাহলে আমরা কী করবো? 4-এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে -4 × 3x + 1। এবার প্লাস, দেখো এই একটা পার্ট নিলাম আমরা, আর এইখান থেকে একটা পার্ট করে নিলাম, এটাকে আমি এবার লসাগু করলাম x + 7। তাহলে 2-এর নিচে কিছু নেই, তাহলে 2-এর সাথে x + 7 গুণ হয়ে গেল, মাইনাস এখানে x + 7 রয়েছে, এখানে x + 7 রয়েছে, তাহলে এখানে 2x + 15 এভাবে বসে গেল ইকুয়াল। দেখো এখানে 5 লসাগু করলাম, 5 আর 5 একই রয়েছে, হর আর লসাগু, তাহলে উপরে 16টা বসে গেল মাইনাস। দেখো 2-এর নিচে কিছু নেই, তাহলে কী হবে? লসাগুর সাথে গুণ হয়ে বসবে, তাহলে 2 × 5 10। বা এখানে ছিল 3x + 1, এখানে ছিল 12x + 17 -4 × 3x, 3 × 4 = 12x, মাইনাস রয়েছে বাইরে, তাহলে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4 1 এখানে 4, 4 1 4 প্লাস এখানে রয়েছে x + 7, 2 × x মানে 2x, 2 × 7 মানে 14, মাইনাস চিহ্ন রয়েছে, যে ভিতরের চিহ্নগুলো সব বদলে যাবে, তাহলে 2x - 15। এখানে 16 - 10 মানে 6/5। বা এখানে দেখো 12x প্লাস আর -12x কেটে গেল, 17 থেকে -4 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে 13 থাকে, বড়টার আগে প্লাস, তাই প্লাস চিহ্ন, বাই 3x + 1 প্লাস এখানে দেখো +2x -2x কেটে যায়, +2x -2x, আর 14 প্লাস রয়েছে আর 15 মাইনাস রয়েছে, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে এখানে কি থাকে? 1, বড় হচ্ছে 15, তাই 15-এর আগে মাইনাস ছিল, তাই 1-এর আগে আমরা মাইনাস দিলাম, তবে এখানে x + 7 = 6/5। বা 13/3x + 1 প্লাস এখানে -1/x + 7 6/5। বা 13/3x + 1, দেখো এখানে মাইনাস রয়েছে, প্লাস রয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 1/, লিখলাম +7 = 6/5। এবার এই দুটোকে লসাগু করলাম, দেখো কেউ কারোর সাথে মিল নেই, তাহলে এটাও নিতে হবে আমার, এটাকেও নিতে হবে, দুটোই লসাগু। দেখো নিচে রয়েছে 3x + 1, 3x + 1 কোনটা নেই? x + 7, তাহলে x + 7 যে লবের সাথে গুণ হয়ে এখানে বসবে, x + 7। এখানে আবার খেয়াল করতে হবে এটাই, তাহলে এখানে রয়েছে x + 7, x + 7 রয়েছে, কোনটা নেই? 3x + 1, তাহলে 3x + 1 1-এর সাথে গুণ হয়ে বসবে, মানে 3x + 1, 1-এর সাথে যা কিছু গুণ করা হয় সেই সংখ্যাগুলোই বসে যায়, 6/5। এটাকে আমরা গুণ করে নেব, 3x × x + 7 প্লাস 1 × x + 7 মানে x + 7, এখানে 13 × x, 13x 13 × 7, 21 1 হাতে 2, 7 7 9, 91, মাইনাস আছে বাইরে, তাহলে ভিতরের সব চিহ্নগুলো বদলে যাবে, +3x - 3x, +1 - 1 হয়ে যাবে।
6/5। এখানে 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার, 3 7 যায় এখানে 21 ইন্টু এক্স, এক্স প্লাস 7। এখানে দেখো 13x মাইনাস 3x, 13x থেকে 3x বাদ গেলে এখানে থাকে 10x প্লাস এখানে 91 থেকে 1 বাদ গেল তাহলে থাকে 90। 6/5। এখানে দেখো 3x স্কোয়ার, এখানে 21x প্লাস এক্স তাহলে কত হলো 22x 7, এখানে ছিল 10x প্লাস 90। 6/5। এবার এখান থেকে 2 কমন নিয়ে নেব, তাহলে এখানে থাকে 5x প্লাস 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7 ইকুয়াল যদি এখানে 6টাকে ভেঙে দিই তাহলে 3 2 6। এবার দেখো 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দেবো, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করিয়া, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি আমরা এখানে থাকে 5x প্লাস 25, এখানে থাকে 3x স্কোয়ার প্লাস 22x প্লাস 7, এখানে 2 দিয়ে যদি ভাগ করি আমরা 3/5। এবার আমরা ক্রস গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে 3 ইন্টু 3 9x স্কোয়ার প্লাস 3 ইন্টু 22 মানে 3 2 6 66 x, 3 ইন্টু 7 মানে 21, 5 ইন্টু 5x মানে 25x, এখানে 25 ইন্টু 5, 5 5 যায় এখানে 25 এত হচ্ছে 2, তাহলে 5 আর 4 গুণ করলে এখানে 20 হয়, 20 আর 2 22, তাহলে হলে দেখো 225। আর সবগুলোকে একই সাইডে নিয়ে আসবো, 9x স্কোয়ার প্লাস 66x 21 প্লাস 25x পাশে আসলে মাইনাস 25x প্লাস 225 এর পাশে আসলে মাইনাস 225 ইকুয়াল 0 বা 9x স্কোয়ার। দেখো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি 66 মাইনাস 25 1 এখানে 4 41, বড়টাকে প্লাস চিহ্ন দিলাম। এবার এটা থেকে এটা বিয়োগ, তাহলে বড়টাকে মাইনাস চিহ্ন দিয়ে নিলাম, মাইনাস কত হলে 5 এখানে 4 মিলে গেলে এখানে 0 204 ইকুয়াল 0। দেখো সবার মধ্যে এক্স রয়েছে, এক্সটাকে আমি কমন নিয়ে নেব, এই লাইনটাকে একবার রিপিট করে লিখে নিই সুবিধা হবে আমাদের। 9x স্কোয়ার প্লাস 6 মাইনাস এখানে 204 ইকুয়াল 0। এই যে লাইনটা আমরা রিপিট করে লিখে নিলাম। এবার বা এক্স দেখো সবার মধ্যে এখান থেকে দেখো এবার আমাদের মিডল টার্ম করতে হবে। দেখো এক্স স্কোয়ারের সহগ রয়েছে 9, এক্স স্কোয়ারের সহগ রয়েছে 9, তাহলে 9 যে এই শেষের অঙ্কের এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখে নিই 204 ও 9, 36 6 3, তাহলে এখানে 3 বসে যায়, 9 দেখুন 18, 18 36। এবার এটাকে ভেঙে আমার 41 বানাতে হবে যোগ বিয়োগ করে, তাহলে এরকম করে মিডল টার্ম করতে হবে। প্রথমে 2 8 2 16, আবার 2 দিয়ে ভাঙলাম, 4 2 8, 8 এখানে 1 এখানে 5 2 10, 9 2 18, এটাকে 3 দিয়ে ভাঙলাম, 3 1 3, 3 5 15, 3 3 9, এটাকে আবার 3 দিয়ে ভাঙলাম, দেখো 3 5 15, 3 1
3। এবার এখানে রইল আমার 51। 51কে যদি আমি 3 দেবো, 3 1 3, এখানে 2 থাকবে, 2 3 সাথে 17। 17কে আর আমরা ভাঙতে পারি না। তাহলে এখানে আমার মিডিল টার্ম করতে হলে লাগবে, দেখো 41 বানাতে হবে। এগুলো গুণ করে যোগ বিয়োগ করে আমার 41 বানাতে হবে। 17 দুগুণ 34, 34, 34 দুগুণ 4 দুগুণে 8, 3 দুগুণ 6। দেখো এই 2 দুগুণ 4 আর 17 যদি আমরা গুণ করি তাহলে 17 দুগুণ 34 আর 2 কত হলো 68। আর এগুলো গুণ করে দেখে 3 থেকে 9, 9 27। এর সাথে যদি 27 আমরা বিয়োগ করি তাহলে এখানে 1 থেকে এখানে 4 থাকে, দেখো 41 হয়ে গেছে। তাহলে এখানে আমি লিখব 9x স্কোয়ার প্লাস এখানে 68 মাইনাস এখানে কত 27 ইন্টু এক্স 204 ইকুয়াল 0। দেখো এখানে 9x স্কোয়ার 9x স্কোয়ার থেকে গেল। 41-এর জায়গায় কী লিখলাম 68 মাইনাস 27 ইন্টু এক্স। কারণ কি 68 থেকে 27 বিয়োগ করো, দেখো 41 হয়, এখানে 204। এবার 9x স্কোয়ার প্লাস প্লাস চিহ্ন রয়েছে, মানে ব্র্যাকেটের ভিতরে যে চিহ্ন ছিল সেই চিহ্নগুলো বসে যাবে। 68 ইন্টু এক্স 68x মাইনাস 27x 27x 204 ইকুয়াল 0। এবার কমন নেবো এই দুটোর ভিতর থেকে, এই দুটোর ভিতর থেকে। তাহলে দেখো এখানে আমার 3 কমন। এখান থেকে আমার কোনোটাই কমন যায় না, এক্স কমন যায়। তাহলে এক্সটাকে কমন নিয়ে নিলাম এখানে। তাহলে এখানে থাকলো 9, দুটো এক্স, একটা এক্স কমনে চলে গেল, তাহলে একটা এক্স থেকে গেল, প্লাস এখানে এক্স কমনে চলে গেল, তাহলে এখানে 68 বসে গেল। মাইনাস দেখো এর ভিতর থেকে আমরা কি কোনটা কমন নিতে পারি, 27x আর মাইনাস 204। দেখো এখান থেকে আমরা 3 যদি কমন নেই, 3 দেখো সবার মধ্যে যাবে, তাহলে 3 কমন নিলে এখানে 3 নং 27, 9 থেকে যায় ইন্টু এক্স থেকে যায়, ভিতরে বাইরে মাইনাস রয়েছে আর ভিতরে মাইনাস রয়েছে, মাইনাসে কী হয়ে যাবে প্লাস। 3কে এটা দিয়ে ভাগ করো, দেখো 0 4, 3 3 9, 3 6 18, এখানে 2, এখানে 4, 3 8 24, 68 হয়। 9x প্লাস 68, এই দুটো একই, তাহলে কমন নিয়ে লিখলাম, আর এখান থেকে এক্স থেকে গেল, আর এখানে মাইনাস 3 কম 0। তো হয় 9x প্লাস 68 ইকুয়াল 0, অথবা এক্স মাইনাস 3 ইকুয়াল 0। 9x প্লাস 68 বসে গেলে মাইনাস 68 বাই এক্স ইকুয়াল মাইনাস 68/9, বসে এক্স ইকুয়াল মাইনাস 3 বসে গেলে প্লাস 3। অতএব নির্ণেয় সমাধান। তোমাদের কোথাও যদি কোনো বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বোঝানোর চেষ্টা করব সব সময়ের জন্য। এবার এক্স ভি দেখ, এখানে রয়েছে এক্স প্লাস 3 6 ইন্টু এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 ইকুয়াল 5, ইকুয়াল 3 মাইনাস 3। সমাধান। সিক্স কিন্তু উপরে দিয়ে দিলাম, এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 ইকুয়াল 5। এবার দেখো এখানে রয়েছে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, তাহলে এটাকে আমি একটু ধরে নেব, ধরা যাক বা ধরি।
এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল এ। অতএব এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল এ, আর x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 বাই এ। এক্স মাইনাস 3 এখানে প্লাস 3, তাহলে একটাকে এটাকে ইকুয়াল কী ধরলাম আমরা এ, তাই তো, আর এটাকে ইকুয়াল কী ধরলাম আমরা 1 বাই এ। তাহলে দেখো অতএব প্রদত্ত সমীকরণটি হলো দেখো এটা ইকুয়াল আমরা এ ধরেছি, তাহলে এখানে এ বসালাম প্লাস 6 ইন্টু এটা ইকুয়াল কী ধরেছি আমি 1 বাই এ, তাহলে 6 ইন্টু 1 বাই এ ইকুয়াল 5, বা এ প্লাস 6 ইন্টু 1 6 বাই এ ইকুয়াল 5। এটা লসাগু নিলাম, তাহলে এ ইন্টু এ, এখানে এ স্কোয়ার প্লাস এখানে এ দেখো দুটো একই রয়েছে, তাহলে 6টা বসে যাবে, এখানে 5 ক্রস গুণ করে দিলাম, এ স্কোয়ার প্লাস 6 ইন্টু 5, 5-এর নিচে 1 ছিল, মানের সাথে এটা গুণ হয়ে কী হলো সেটাই বসে গেল, 5 ইন্টু এ 5, সবগুলো এক সাইডে নিয়ে আসলাম, এ স্কোয়ার প্লাস 5 এবার সে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ডে আসলে মাইনাস 5 হয়ে যাবে, প্লাস 6 ইকুয়াল 0। দেখো আমি এবার মিডল টার্ম করবো, 6কে ভাঙতে হবে আমাদের, 6কে 3 দুগুণ 6, 6 ইকুয়াল কি লিখতে 3 দুগুণ 6, 3 আর 2 আমরা যোগ করলে 5 পাবো, তাহলে বা এ স্কোয়ার 5-এর জায়গায় কী লিখলাম 3 প্লাস 2 ইন্টু এ প্লাস 6 ইকুয়াল 0, বা এ স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ 3a, বাইরে মাইনাস রয়েছে তাহলে ভিতরে চিহ্ন সব বদলে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেলো 2 ইন্টু এ 2a 6 ইকুয়াল 0। এটা থেকে কমন নেবো, এখান থেকে কমন, দেখো এর ভিতরে এ রয়েছে, এখানে এ রয়েছে, এ কমন নিলাম, এখান থেকে এ থেকে গেল, এখানে এ কমনে চলে গেলে এখানে মাইনাস 3 হলো, এখানে দেখো 2 রয়েছে, এটার ভিতরেও কিন্তু 2 রয়েছে, 3 দুগুণ 6, তাহলে মাইনাস 2 কমন নিলে দেখো বাইরে মাইনাস থাকলে সবসময় আমি বলছি ভিতরের চিহ্নগুলো বদলে যাবে, তাহলে প্লাস 6, এখানে মাইনাস 2 দিয়ে কমনে নেই, এখানে এ থেকে গেল, আর এখানে মাইনাস ভিতরে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণ 6, তাহলে এখানে 3 হবে। দেখো মিডল টার্মের সময় এটা সবসময় মিলে যাবে, বা এটাকে আমি আবার কমন নিলাম এ মাইনাস 3, তাহলে এখান থেকে এ থেকে গেল, এ মাইনাস 3 কমনে চলে আসলে এখানে মাইনাস 2 থেকে গেল, ইকুয়াল 0। কী হলো এখানে এ মাইনাস 3 এ মাইনাস 2 ইকুয়াল 0, তাই তো, তাহলে এখানে লিখতে পারি আমরা হয় এ মাইনাস 3 ইকুয়াল 0, অথবা এ মাইনাস 2 ইকুয়াল 0, অতএব ইকুয়াল মাইনাস 3 এ বসে গেলে প্লাস 3, এখানে মাইনাস 2 বসে গেলে প্লাস 2। এবার আমাদের এর মানগুলো বসে দিতে হবে। এখন এ ইকুয়াল 3 হলে এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3 ইকুয়াল 3, বা 3x মাইনাস 9 ইকুয়াল এক্স প্লাস 3, বা 3x মাইনাস এক্স ইকুয়াল 3, এখানে দেখো এই মাইনাস 9 এপাশে গেলে প্লাস 9, 3x মাইনাস এক্স মানে এখানে হবে 2x
এখানে হবে 9 আর 3 12 বা এক্স ইকুয়াল 12/2 কেটে গেলে এখানে 6 × 12 কেটে গেল, থেকে এক্স ইকুয়াল 6। এবার এ ইকুয়াল 2 হলে এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 ইকুয়াল 2 বা 2x মাইনাস 6 ইকুয়াল এক্স প্লাস 3 বা 2x এই প্লাস এক্স এ বসে আসলে মাইনাস এক্স, এখানে 3 মাইনাস 6 এ বসে গেলে প্লাস 6, তাহলে এখানে 2x মাইনাস এক্স মানে এক্স, 6 3 9। অতএব নির্ণীয় সমাধান এক্স ইকুয়াল এখানে লিখবে 6 ও 9। দেখো তাহলে এখানে আমি কি পেয়েছিলাম, এর মান 3, এর মান 2। তাহলে এর মান যখন 3 হয়েছিল তখন এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 ইকুয়াল আমরা কি বসিয়েছিলাম 3। এবার এখান থেকে কিন্তু আমি ক্রস 3 তলে আমরা 1 ধরে নিয়ে ক্রস গুণ করে দিয়েছিলাম। 3 × x 3x, 3 × 3 মানে 9, আর 1 × x প্লাস 3 মানে x প্লাস 3। এবার এভাবে চলকগুলো এক সাইডে নিয়ে সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যোগ বিয়োগ করলে আমার x ইকুয়াল 6 পেয়েছি। অপোজিট পাশে x ইকুয়াল এ ইকুয়াল 2 হলে এখানে এক্স প্লাস 3 আর এক্স মাইনাস 3 জায়গায় কি বসিয়েছি 2। মানে কি আমরা এটা ধরেছিলাম এক্স প্লাস 3 বা এক্স মাইনাস 3 ইকুয়াল এ ধরেছিলাম, এই জন্য এটা ইকুয়াল কি ধরলাম এর সেই মানটা 2। এবার ক্রস গুণ করে দিলাম, এখানে 1 ধরে নিয়ে ক্রস গুণ করে দিলাম, তাহলে 2 × x 2x, কিন্তু এখানে 6, এখানে 1 এর সাথে গুণ, এখানে এক্স প্লাস 3, চলকগুলো এক সাইডে নিয়ে আসলাম, x ইকুয়াল 9। এর পরের অঙ্কে চলে যাব। এক্স ভি, এখানে দেখো রয়েছে 1/a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x। এখানে লিখলাম সমাধান। ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল 1/a প্লাস 1/b প্লাস 1/x। দেখো 1/xটাকে আমি এই পাশে নিয়ে আসবো, a প্লাস বি ধ্রুবক পদগুলো বসে থেকে যাবে। এবার আমি লসাগু নেব, দেবো এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, দুটো সম্পূর্ণ আলাদা দেখতে, এর জন্য কী করলো দুটোই লসাগুতে বসে গেলো। এবার আগের নিয়মে কী করতে হবে, এখানে দেখতে হবে ঘরে কী আছে, এখানে এ প্লাস বি প্লাস এক্স রয়েছে, কোনটা নেই এক্স নেই, তাহলে এক্স এ লবের সাথে 1 × x মানে এক্স মাইনাস, এখানে এক্স আছে এটা নেই, তাহলে এটা যে 1 এর সাথে গুণ হয়ে এটাই বসে যাবে। এ পাশে দেখো লসাগু করলে এ বি লসাগু, এখানে এ আছে বি নেই, তাহলে বি 1 এর সাথে বি গুণ হয়ে বি বসলো, এখানে বি আছে এ নেই, এ 1 এর সাথে গুণ হয়ে এ বসে গেল। এবার দেখো এটা গুণ করে দিলে হয় এ এক্স বি ইন্টু এক্স মানে বি এক্স, এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার, আর এখানে এক্স, এটা বাইরে মাইনাস রয়েছে, ভিতরে ব্র্যাকেটের ভিতরে সব কী হয়ে যাবে চিহ্ন পরিবর্তন, প্লাস এ, এখানে মাইনাস এ হয়ে যাবে, প্লাস বি মাইনাস বি হয়ে যাবে, প্লাস এক্স মাইনাস এক্স হয়ে যাবে। দেখো বি প্লাস এ মানে আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি, যেহেতু দুটোই প্লাস, প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল। এখানে দেখো এখানে রয়েছে মাইনাস এ মাইনাস বি, এখানে তুমি -1 কমন নেই, তাহলে এখানে এ মাইনাস কমন নিলাম, তাহলে ভিতরের মাইনাসটা প্লাস হয়ে গেল, বা এ এক্স প্লাস বি এক্স এক্স স্কোয়ার এ প্লাস বি বাই এ বি। এবার উভয় পক্ষকে আমি এ প্লাস বি দ্বারা ভাগ করে দেবো, উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা
ভাগ করি, এ প্লাস বি দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে -1 থেকে যায়, এখানে এ এক্স প্লাস বি এক্স এক্স স্কোয়ার থেকে গেলো নিচে, এখানে এ প্লাস বি দ্বারা ভাগ হয়ে গেলে এখানে 1 থাকলো বাই এ বি। বাহ, দেখো এবার আমি কি করব, এক্স টাকে সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, উপরে রয়েছে -1, এখানে রয়েছে 1/ab, 1/ab। এবার আমি ক্রস গুণ করে দেব, মানের সাথে এটা গুণ করে এই পাশে বসবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স -1 এবির সাথে গুণে -ab। তো সবগুলোকে এক সাইডে নিয়ে আসবো, দেখো এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স -ab এ পাশে আসলে প্লাস এবি কল 0। এবার দেখো কমন নেব, আমি এখান থেকে কমন নেব, এই দুটো থেকে আর এই দুটো থেকে কমন নেব, এখান থেকে এক্স রয়েছে এর মধ্যেও এক্স রয়েছে, এক্সটাকে কমন নিলাম, তাহলে এখানে এক্স থেকে গেল, এক্সটা কমনে চলে গেলে এখানে এ থেকে গেল, প্লাস দেখো এর মধ্যে বি রয়েছে, এটার মধ্যে বি রয়েছে, তাহলে বিটাকে কমন নিলাম, এখানে এক্স থেকে গেল, বিটা কমনে চলে আসলে এখানে প্লাস এ থেকে গেল ইকুয়াল 0। বাহ, দেখো এখানে এক্স প্লাস এ, এখানেও এক্স প্লাস এ হয়েছে, তাহলে ওটাকে আবার কমন নিয়ে নিই, নিলে এখান থেকে এক্স থেকে গেল, আর এক্স প্লাস এ কমনে চলে আসলে এখানে প্লাস বি থেকে গেল ইকুয়াল 0। তাহলে হয় এক্স প্লাস এ ইকুয়াল 0 অথবা এক্স প্লাস বি ইকুয়াল 0, বা এক্স ইকুয়াল প্লাস এ পাশে গেলে মাইনাস এ, এখানে প্লাস বি রাইট হ্যান্ড সাইডে গেলে -বি। অতএব নির্ণয় সমাধান এক্স ইকুয়াল -এ -বি। এখন আমি পরের অঙ্কে চলে যাব, এক্স ভি আই আই, এটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার -5 × এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমাধান। ইকুয়াল 0। এবার দেখো আমি এখানে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল ওয়াই ধরলাম, ওয়াই ধরি, তাহলে প্রদত্ত সমীকরণটি কী হবে, দেখো প্রদত্ত সমীকরণটি হলো, তাহলে এটার জায়গায় আমি কি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল ওয়াই ধরেছি, তাহলে এখানে আমি কি বসাবো ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, দেখো এটা ইকুয়াল আমি ওয়াই ধরেছি, তাহলে 5 ইন্টু গুণ আকার আছে মানে 5 ওয়াই প্লাস 6 ইকুয়াল 0। এবার দেখো আমি এটাকে মিডিল টার্ম করব, তাহলে 6কে বাংলা 3 × 6, 3 আর 2 যোগ করলে আমরা 5 পাই, তাহলে ওয়াই স্কোয়ার, এখানে 5-এর জায়গায় কী লিখব 3 + 2, 3 + 2 মানে 5, ওয়াই স্কোয়ার, দেখো বাইরে মাইনাস রয়েছে মানে ভিতরের এই চিহ্নগুলো বদলে যাবে, +3 এখানে -3 হয়ে যাবে, -3 তার সাথে ওয়াই গুণ মানে 3y, +2 -2 হয়ে গেল, তার সাথে ওয়াই গুণ মানে 2y, 6 0।
কমন নিলাম, দেখো এখান থেকে ওয়াই কমন যে এর মধ্যে রয়েছে ওয়াই এটার মধ্যেও, তাহলে এখান থেকে একটা ওয়াই কমন নিলে এখানে একটা থেকে যায়, ওয়াইটা কমনে চলে গেলে -3, এখান থেকে -2 কমন নিলাম, ওয়াই বাইরে মাইনাস রয়েছে তাহলে ভিতরে প্লাসটা মাইনাস হয়ে গেল, এখানে 3 2 6, দেখো এটা আর এটা 1 হয়ে গেল। বা আমরা কি লিখতে পারি y-3 এটাকে নিতে পারি এখানে y-2, y-3 আর এখানে কমন নিয়ে নিলাম, তাহলে এখান থেকে y আর এই -2 সাথে বসলো, y-3 ইন্টু y-2, y-3 y-2 equal 0 হয় বা ইকুয়াল -3 রাইট হ্যান্ড সাইডে যে +3 আর এখানে -2 বা রাইট হ্যান্ড সাইডে গেলে +2। তাহলে দেখো আমি যখন এবার লিখব, এখন y = 3 হলে আমরা ধরে নিয়েছিলাম না x + a বাই x - a = y, তাহলে y এর মান কত 3 বসিয়ে দিলাম। এবার ক্রস গুণ করে দেবো, তো দেখো 3 ইন্টু এটা মানে 3x - 3 ইন্টু a মানে 3a, এখানে 3 এর নিচে 1 রয়েছে, 1 এর সাথে এটা গুণ করে দিলে x + a বসে যায়। x হলো এক সাইডে নিয়ে আসবো, 3x - x, এখানে a -3 এ বসে যে 3a এ বসে গেলে +3a, দেখো 3x থেকে একটা x বিয়োগ করলে আমাদের 2x হয়, কারণ 3 আছে এর সহগ রয়েছে 1, 1 থেকে এটা 3 থেকে 1 যদি আমরা বিয়োগ করি 2 থাকে আর চলকটাই বসে যায়। আর 3a ইন্টু a মানে 4a, x এর সাথে 2 গুণ আকারে আছে, তাহলে অপোজিট সাইডে গেলে ভাগ হয়ে যাবে, এর সাথে কেটে দিলাম 2 2 4, দেবে x = 2a। আবার এখানে লিখব আবার y = 2 হলে কি লিখব, x + a x মাইনাস y ইকুয়াল, আমরা এটা ধরেছি y = 2 হলে, তাহলে এখানে লিখব 2। এবার 2 তুলে 1 ধরে নেবো, এবার ক্রস গুণ করে দেবো, তো দেখো 2 এর সাথে এটা গুণ মানে 2 ইন্টু x - a ইকুয়াল 1 ইন্টু x + 1 মানে x + a মানে x + a, আর 2 ইন্টু x 2x, আর 2 ইন্টু -a মানে 2a ইকুয়াল এখানে x + a। চলকগুলো সব এক সাইডে নিয়ে আসলাম, 2x + x এ পাশে আসলে -x, প্লাস এ পাশে -2 এ পাশে গেলে +2a, বা 2x - x, 2x থেকে একটা x বিয়োগ করলাম, একটা x থাকলো, 2a + a মানে দুটো a আর একটা a, তাহলে কটা হলো 3টে মানে 3a। অতএব নির্ণেয় সমাধান। তোমরা খুব ভালো করে দেখে নাও অঙ্কগুলো, যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব সব সময় তোমাদের পাশে থাকার, বোঝানোর। আমার টিউশন যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং যে কোনো সমস্যা আমাকে তোমরা শেয়ার করতে পারো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।